আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির, আপনি জানেন, তিনি একটা কথা বলেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন যে ফ্যাসিস্ট হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী। আসলে কথাটা কিন্তু অযৌক্তিক না, আপনি উড়িয়ে ফালাতে পারবেন না। আসলে কিভাবে, আসলে একটু বিশ্লেষণ করি। দেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু সংবিধান অনুযায়ী যদি সংবিধানের কথা আনা হয় বা মানা হয়, তাহলে কিন্তু এখনও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 বছর টার্ম পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন। তাহলে তারেক জিয়া কীভাবে আসলো প্রধানমন্ত্রীতে? এটা একটা প্রশ্ন হয়ে গেল না? আসেন, ব্যারিস্টার ফুয়াদ তিনি কী বলেছেন, আগে সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, পরে বিশ্লেষণ করব। পুরো ভিডিওতে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যা আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে থাকুন। ফ্যাসিস্ট হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী, ব্যারিস্টার ফুয়াদ। বাংলাদেশ এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, 1972 সালের সংবিধান মোতাবেক বিতরিত ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে শেখ হাসিনা মুজিবুর রহমান এখনও জাতির জনক এবং স্বাধীনতার ঘোষক বলে মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, সরকারি দল কিছু মূলধনকে পুঁজি করে যে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে তা ইতিমধ্যে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটি ইন্ডাস্ট্রি তৈরি করেছে, যা সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে। তার ভাষ্য অনুযায়ী নতুন প্রজন্ম সেই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের নতুন স্বপ্ন নিয়ে সামনে এসেছে। এই যে মনে করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বারবার মানে মুক্তিযুদ্ধ এটা মানে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলত। এই যে দেখেন, আসলে কি এই যে মুক্তিযুদ্ধ যখন হয়েছে, তখন কি বঙ্গবন্ধু কি দেশে ছিল? আপনাদের কাছে প্রশ্ন। যারা একদম পরিচিত মানে মুক্তিযোদ্ধা বা যারা একদম পরিচিত একদম দেশে ছিলেন সে সময়, আপনারা জানেন তিনি কিন্তু আদৌ দেশে ছিলেন না। তিনি ছিলেন বিদেশে, অর্থাৎ তিনি ছিলেন পাকিস্তান, তাকে ধরে নিয়ে গেছে। যাই হোক, তিনি বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন এক সময় 69-এ, অর্থাৎ নির্বাচনের মাধ্যম দিয়ে তিনি কিন্তু মানুষকে উজ্জীবিত করেছেন। যেহেতু আপনারা জানেন যে সেই টার্মে একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু জয়লাভও করেছে। কিন্তু তারপর দেশে একটা মানে যুদ্ধ বাজে, অর্থাৎ 1971 সালে 25শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তান হানাদার বাহিনীরা তারা নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে এবং গুলি করে। এই গুলি করার পর সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়ে যায় এবং এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যে যার যা কিছু ছিল তাই নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এরপরে বাংলাদেশ দীর্ঘ 9 মাস পর তারা যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশকে স্বাধীন করে এবং পাকিস্তানের মানচিত্র থেকে বাংলাদেশের মানচিত্র আলাদা হয়ে যায়। যাই হোক, এখানে আরও অনেক কাহিনী আছে, আমরা সেগুলোতে যাব না। তবে যেই প্রসঙ্গটা আমরা আসি, কিন্তু এই যে সংবিধান যে কথাটা বারবার বলে বিএনপি, যে আমরা সংবিধানের বাইরে যেতে পারি না বা সংবিধান আমরা সংশোধন করব না, তাহলে যদি সংবিধান সংশোধন করতে না যায় বা সংবিধানের বাইরে যদি না যায়, তাহলে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তব কথা কিন্তু এখনও প্রধানমন্ত্রী। এ কথা কেউ অস্বীকার করতে পারবে না। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন। দেখেন, তিনি আরও বলেন, যে পুঁজি ইতিমধ্যে ক্ষয় হয়ে গেছে সেটিকে কেন্দ্র করে আবারও 72-এর সংবিধান নিয়ে রাজনীতি শুরু করেছে বিএনপি। তার দাবি, বিএনপি রাজনীতি আদর্শ শহীদ জিয়াউর রহমানের রাজনীতির অঙ্গীকারের সঙ্গে 1972 সালের সংবিধানের কোনো সামঞ্জস্য নেই। বক্তব্যে তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ভিডিও বক্তব্যে বলেছেন যে তিনি পদত্যাগ করেনি এবং রাষ্ট্রপতিও কোনো পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন। এ প্রেক্ষিতে
তিনি প্রশ্ন তোলেন, যদি পদত্যাগ না হয়ে থাকে তাহলে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী হিসাবে বহাল থাকেন কিনা, প্রশ্ন সবার কাছে। তাহলে কি দেশে আজ দুটি সংসদ বা দুজন প্রধানমন্ত্রী রয়েছেন, একজন বিতাড়িত হয়েছেন আর একজন সেই আসনে বসে আছেন? একদম সিম্পল কথা, এটা ভাই, এটা যারা মানে যাদের মাথায় কিছু নাই, গাদা, তারা কিন্তু এটা একটা পরিষ্কারভাবে বুঝবে। তাহলে যদি সংবিধান অনুযায়ী, তাহলে কি 5 বছরের জন্য শেখ হাসিনা অবশ্যই থাকবে তিনি ক্ষমতায়। তাহলে তারেক যে কীভাবে প্রধানমন্ত্রী হলো? তাহলে কি দুজন প্রধানমন্ত্রী, দুটি সংসদ হবে একটা দেশের ভিতরে? তাহলে কি দেশ আবার আলাদা হয়ে যাবে নাকি? ভাগ করে দিয়ে দেব। এই দেশ হয়েছে শেখ হাসিনার, এতটুকু হয়েছে তারেক জিয়ার। আমার মনে হয় এরকম একটা পরিকল্পনা হয় কিনা সেটাও কিন্তু একটা বাস্তবে। তবে আমরা কিছু তথ্য শুনেছি যে বিএনপির সাথে আর কি আওয়ামী লীগের এবং ছাত্রলীগের কিছু লোক মিলে একটা বিশাল ধরনের একটা গ্যাঞ্জাম সৃষ্টি করতে চায়। তবে সেই গ্যাঞ্জামটা হয়তো বা বড়ো আকারেও হতে পারে, এটা গৃহযুদ্ধের দিকে চাই কিনা সেটাই সন্দেহ। যাই হোক, দেখি কি বলছে। বর্তমান প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আপনি শুধুমাত্র জুলাইয়ের কারণে প্রধানমন্ত্রী, শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী, সংবিধানের কারণে নয়। যারা 72 এর সংবিধান নিয়ে রাজনীতি করেছেন তাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। পঞ্চম সংশোধনীয় পুনর্বহালের প্রস্তাবও 72 সংবিধানের সঙ্গে সংঘর্ষে। 1972 সালের সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক হিসাবে বিবেচিত। তবে তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সরকারের একমাত্র বৈধতা 2024 সালের গণঅভ্যুত্থান থেকে এসেছে, সংবিধান থেকে নয়। অর্থাৎ এই যে তারেক জিয়ার যে বৈধতা, তা সেটা কিন্তু এসেছে আপনার 2024 সালে যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেখান থেকে। অর্থাৎ 72 থেকে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি। 72 থেকে যদি 72 সংবিধান যদি মানা হয়, তাহলে তিনি এখন প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে একটা দেশে দুজন প্রধানমন্ত্রী কীভাবে থাকবে? এখনও যদি আওয়ামী লীগ এসে তাদের আসলে যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তাহলে কী করবে? সাপোজ এটা আর কি আমি বোঝাতে চেয়েছি। আসলে আমার কথাটা আমি এভাবে না, আমি বোঝাতে চেয়েছি একদম পরিষ্কার করে। তবে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে আমি একমত। তিনি যে কথাটা বলছেন একদম 100% সত্য কথা বলছেন। দেখেন প্রসঙ্গ, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান, ব্যারিস্টার ফুয়াদ বলেন। এরপর দেশের বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শেখ হাসিনা সে সময় কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র প্রদান করেননি বলে বিভিন্ন সূত্রে তিনি জানান। তার ভিডিও বক্তব্যও তিনি দাবি করেন তিনি পদত্যাগ করেননি। তবে রাষ্ট্রের বর্তমান বাস্তবতায় তাকে বিতাড়িত প্রধানমন্ত্রী হিসাবেই বিবেচনা করা হচ্ছে। আসলে এই রাষ্ট্রের মানুষ এবং রাষ্ট্রের কার্যক্রম থেকে তিনি বলেছেন যে তাকে কিন্তু মানে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, অর্থাৎ তাড়িয়ে দিয়েছে, যেটা বলে গণ অভ্যুত্থান যেটাকে বলে। এক প্রকার বলতে পারেন যে মারধর করে বা ভয় দেখিয়ে বা ঘাড় ধাক্কা দিয়ে। যাই হোক, যে যার বাসায় যেটা বলেন, আমি অতটা খারাপ দিকে যাব না। গণ অভ্যুত্থান মানে গণ অভ্যুত্থান, এটা শেখ হাসিনাও জানে কীভাবে গণ অভ্যুত্থান হয়, সে ভালো বোঝে, বিতেই পালিয়ে গেছে। যাই হোক, এখন সংবিধান অনুযায়ী কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও কিন্তু তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী। তাহলে তারেক জিয়ার বৈধতা কোথায়? একদম সিম্পল প্রশ্ন। ফুয়াদ ভাইয়ের সাথে আমি একমত। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।